টানা বৃষ্টিতে রাজধানীতে ব্যাহত নগরবাসীর জীবনযাত্রা এই নিয়ে আলোচনাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি আমাদের জানাবেন বৃষ্টিতে মানুষের ভোগান্তি কেমন দেখছেন? স্নেহা, রাজধানীতে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল গত কয়েকদিন ধরেই। আমরা দেখতে পাচ্ছি যে ভোর থেকে এবং গতকাল রাত থেকে আমরা দেখতে পেয়েছি যে টানা বৃষ্টিতে কিন্তু অনেকটাই বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে গেল সপ্তাহে যেমনটা দেখতে পাচ্ছিলাম যে যেমন বৃষ্টি ছিল, সামনের দিকে বৃষ্টির পরিমাণটা আর একটু বাড়তে পারে এবং এটি একসময় ঝড়ের রূপ নেওয়ার একটা শঙ্কার কথাও আবহাওয়া অধিদপ্তর জানায়। তবে সার্বিকভাবে আমি এখানকার যে জনজীবনের বর্তমান অবস্থা সেটি যদি বলি, সকালে অফিসে যাওয়ার সময় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অফিসগামী যে সকল যাত্রীরা ছিলেন তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন এবং বলা যায় যে রাস্তায় বিভিন্ন জায়গায় খানাখন্দ এবং গর্ত থাকার ফলে যে গাড়ি চলাচল এবং সাধারণ মানুষের চলাচলেও কিন্তু অনেকটা বিঘ্ন ঘটতে দেখা গেছে। এছাড়া আমি যদি বলে রাখি যে মহাখালী এবং আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে এখানে অনেক জায়গায় কিন্তু দেখা যায় যে রাস্তার কাজ চলছে। যেহেতু এখন বর্ষার যে সিজন চলছে, বর্ষার সিজনে রাস্তা কাটার ফলে কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় জনজীবন অনেকটাই বিপর্যস্ত হচ্ছে এবং সাধারণ যে মানুষ তারা রাস্তা পারাপারের ক্ষেত্রেও কিন্তু এই ক্ষেত্রে অনেকটা তাদেরকে ঝুঁকিতে পড়তে হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যায় যে গর্ত কিন্তু পুরোটা ভরে পানিতে ঢেকে থাকে, যার ফলে কিন্তু কোন জায়গাগুলোতে গর্ত রয়েছে সেটি কিন্তু অনেক সময় দেখা যায় না। এভাবে কিন্তু অনেক জায়গায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতেও দেখি। এছাড়া এখানকার যে সার্বিক পরিস্থিতি, রাস্তাঘাটের যে দুর্ভোগ সেটি ছাড়াও কিন্তু বৃষ্টির কারণে মানুষের টানা যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেরই কিন্তু বিভিন্ন ধরনের ছোঁয়াচে রোগ এবং পানিবাহিত রোগের যে সংক্রমণ সেটিও অনেকটা বাড়তে দেখা গেছে এবং এছাড়া বৃষ্টিতে কিন্তু ডেঙ্গুর যে প্রকোপ সেটিও কিন্তু গত কয়েক সপ্তাহের তুলনায় অনেকটা বাড়তে দেখা গিয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে সামনের দিনগুলোতে কিন্তু এভাবে যদি বৃষ্টি না থামে সেই ক্ষেত্রে ডেঙ্গু সংক্রমণ আরো বাড়তে পারে। এছাড়া আমি যদি বলি যে আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু যানজটের যে পরিমাণ সেটি কিন্তু অনেকটাই আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় দেখা যায় যে বিভিন্ন সিগনালে পড়ে থাকতে দেখা যাচ্ছে দীর্ঘ সময় ধরে, যেখানে অন্যান্য সময় কয়েক মিনিটে শেষ হতো সেই জায়গায় কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের শুধুমাত্র একটি সিগন্যাল পার হতে। এছাড়া রেলের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় শিডিউল বিপর্যয় হচ্ছে শুধুমাত্র বৃষ্টিতে জনদুর্ভোগের কারণে। এই ছিল রাজধানীর মহাখালী থেকে সর্বশেষ। স্নেহা।